এক্সেলে একটি শিটে কাজ করবার পরে সেই শিটটিকে যদি সেক্ষেত্রে যদি আরেকটা শিটের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা আমাদের ওয়ার্কশিট যে ট্যাব এরিয়াটা আছে সেখান থেকে আমাদের শিট 1 লেখা আছে, এটার পাশে একটা প্লাস সাইন দেয়া আছে এবং সেখানে মাউস ওভার করলে দেখায় নিউ শিট। এখানটাতে যদি ক্লিক করি তাহলে নতুন শিট তৈরি হবে এবং এখানে যতবার আমি প্লাস সাইনে ক্লিক করব নতুন নতুন শিট তৈরি হবে এবং যে শিটটাতে আমি ক্লিক করব সেই শিটে এটা নেভিগেট করবে। তো ধরা যাক আমার এই শিটগুলোর প্রয়োজন নেই, এটা বাড়তি চলে এসেছে, তো সেক্ষেত্রে আমরা সেই শিটে যেগুলো দরকার নেই সেগুলোর উপর রাইট বাটন ক্লিক করে যদি ডিলিট করি কোনো সমস্যা নেই। তবে কোনো শিটে যদি সত্যিকারের ডেটা থাকে সেটাকে যদি রাইট বাটন করে আমরা ডিলিট করতে যাই তাহলে এক্সেল একটা মেসেজ দেবে, এক্সেল উইল পার্মানেন্টলি ডিলিট দিস শিট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। এক্সেলে যখন আপনি শিটকে ডিলিট করেন এই ক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, যদি শিটের মধ্যে ডেটা থাকে এটাকে পরবর্তীতে আপনি আনডু করে কিন্তু পাবেন না। শিট ডিলিট করা মানে চলে গেল, এটাকে আর খুঁজে পাবেন না। তো শিটটা খুব সতর্কতার সাথে ডিলিট করবেন, আমরা এই মুহূর্তে ডিলিট করতে চাচ্ছি না। এই শিটে যে ডেটা আছে সেই সব ডেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এটাকে আমরা কপি করলাম, পাশের শিট 2তে দিচ্ছি, এখানে আমরা পেস্ট করে দিলাম। কিন্তু এটা আসলে ঠিক যেভাবে আমরা এক্সপেক্ট করেছিলাম এখানে ঠিক সেইভাবে আসেনি। সেক্ষেত্রে বিকল্প হচ্ছে যে শিটে আমরা আছি সেই শিটটাকে যদি আমরা কি করি, আমরা কন্ট্রোল ধরে এই শিটটাকে যদি ড্র্যাগ করি তাহলে এই শিটের একটা ডুপ্লিকেট তৈরি হবে এবং দুটো দেখতে কিন্তু একই রকমের। আবারও বলছি, শিটটাকে ধরে কন্ট্রোল ধরে আপনি ড্র্যাগ করলেন তখন দেখা যাচ্ছে যে নতুন যে শিটটা আসছে এটাকে আপনি কোথায় রাখতে চাচ্ছেন, ক্লিক করলেন চলে আসলো। তো এটা বেশ কটা জোনের জন্য আমরা করছি। ঢাকা জোন, এটা ধরা যাক আমাদের রাজশাহী জোনের ক্ষেত্রে, এটা খুলনা জোনের ক্ষেত্রে, এটা হচ্ছে সিলেট জোনের ক্ষেত্রে। আরও জোন থাকতে পারে এবং একসাথে যদি অ্যাট এ টাইম আরও করতে হয় এটাও একটা টেকনিক। আপনি সবগুলোকে সিলেক্ট করতে চাচ্ছেন, একটা শিট সিলেক্ট করেছেন, কন্ট্রোল ধরে সিলেক্ট করলেন, এবার যদি কন্ট্রোল ধরে আপনি যদি ড্র্যাগ করেন একবারে, আচ্ছা এক্ষেত্রে যেহেতু একটা সিলেকশন ছিল আমরা এখানে ইয়েস টু অল দিয়ে দিলাম, এটা নিয়ে আমরা পরেও আলাপ করব। এবার আমরা অন্য যে জোনগুলো হতে পারে সেগুলো লিখে দিই। এই শিটগুলোর ক্ষেত্রে আপনি যদি মুভ করতে চান আপনি ক্লিক করলেন, শিটগুলো আলাদা আলাদাভাবে আপনি দেখতে পাচ্ছেন। আবার শিটগুলোকে আলাদা করে রাখার জন্য আপনি চাইলে এটার উপরে রাইট ক্লিক করে আপনি এই শিটগুলোর একটা করে কালার সিলেক্ট করে দিতে পারেন, সেটা একটু কালারফুল হবে, আপনার দেখতেও সুবিধা হবে, আপনি কনফিউজড হয়ে যাবেন না, দুটো শিট একরকম মনে হবে না। তো এখান থেকে আপনি ইচ্ছে মতো কালার এখানে যেগুলো আছে বা চাইলে এখানে আরও কালার আছে সেই কালারগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা শিটের ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আলাদা আলাদা কালার দেওয়ার জন্য। অনেক সময় শিটের সংখ্যা এত বেশি হয়ে যায় যে শিটগুলো হয়তো দেখা যায় না, সেক্ষেত্রে এই ওয়ার্কশিট ট্যাব এরিয়া এবং আমাদের যে স্ক্রল বার তার মাঝে 3 ডটেড একটা লাইন দেখতে পাবেন, এটাকে ধরে যদি আপনি টেনে নিয়ে আসেন তাহলে
স্ক্রল বারটা ছোট হয়ে যাবে এবং আপনার শিটগুলো এখানে ভিজিবল হবে। আর একটা গুড প্র্যাকটিস হচ্ছে যে আপনার শিটগুলো যেন ইন্টারনালি ভুল না করেন। এখানের পাশাপাশি শিটগুলোর কোথাও লিখে রাখলেন এটা ঢাকা জোন, এটা রাজশাহী জোন, এটা খুলনা জোন, তাহলে একটা শিটের সাথে আপনি আরেকটা শিটকে মানে একটা শিটের ব্যাপারে আপনি কনফিউজড হয়ে যাবেন না। তো এভাবে আমরা বিভিন্ন রকমের শিট নিয়ে কাজ করতে পারি, শিটকে ডুপ্লিকেট করতে পারি এবং শিটের কালার চেঞ্জ করতে পারি। আর বলা বাহুল্য কোনো শিটকে চাইলে এখান থেকে আমরা ডিলিট করেও দিতে পারি, তবে ডিলিটের বিষয়টা দেখতে হবে। আর যেভাবে আমরা নামটাকে পরিবর্তন করেছি, শিটের উপরে রাইট ক্লিক করলেই এখানে রিনেম করার একটা অপশন পাওয়া যায়, এটা আপনারা খেয়াল করেছেন। রিনেম করে ফেলতে পারবেন খুব সহজেই।